কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো বিএ জেনারেল অর্থাৎ পাস কোর্সের, তো ফিফথ সেমিস্টারে তোমাদের যাদের জেই সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স রয়েছে, তো জেই পলিটিক্যাল সায়েন্সে তোমাদের সিলেবাসে মোট দুটো পার্ট রয়েছে, অর্থাৎ দুটো অপশন রয়েছে, অপশন এ অপশন বি। অপশন এতে রয়েছে রিডিং গান্ধী, অপশন বিতে রয়েছে ভারতীয় জাতীয়তাবাদ। তো আমি তোমাদের এর আগের ভিডিওতে অপশন এর যে সাজেশন সেটা দিয়ে দিয়েছি, অর্থাৎ রিডিং গান্ধী থেকে 5 এবং 10 নম্বরের প্রশ্ন সাজেশন দিয়ে দিয়েছি, এবং তোমরা সেখান থেকে অনেকেই এসএমএস করেছিলে যে দাদা আমাদের অপশন বি থেকে কিছু সাজেশন দাও। তো আজকের এই ভিডিওতে অপশন বি অর্থাৎ ভারতের জাতীয়তাবাদ থেকে কিছু 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে 5 এবং 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। কি কি প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেটা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে এ আর দেশাই কর্তৃক বিন্যস্ত ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতীয় জাতীয়তাবাদের অনুশীলনে মার্ক্সীয় এবং সাবাল্টান ঘরানার মধ্যে পার্থক্য নিরূপণ করো। পরের প্রশ্ন রয়েছে ঔপনিবেশিক ভারতে জাতীয়তাবাদী ধারণা বিশ্লেষণে নিম্নবর্গ বা সাবাল্টান শ্রেণীর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে চরমপন্থীদের বিকাশের কারণগুলি কী ছিল। তারপরের প্রশ্ন রয়েছে সত্যাগ্রহ আন্দোলনের উদ্দেশ্যে জনগণকে প্রস্তুতকরণের জন্য গান্ধীর দৃষ্টিভঙ্গি কী ছিল। তারপরের প্রশ্ন আছে ঔপনিবেশিক ভারতে ধর্মীয় সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা বিশ্লেষণ করো, অথবা ঊনবিংশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা ঊনবিংশ শতকের ভারতে জাতীয়তাবাদের উন্মেষে ব্রাহ্ম সমাজ, অনিবার্য সমাজ এবং রামকৃষ্ণ মিশনের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে কংগ্রেসের সোশ্যালিস্ট পার্টির ভূমিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরের প্রশ্ন আছে ভারতের জাতীয়তাবাদের অনুশীলনে ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যসমূহ সমালোচনা সহ আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে ঔপনিবেশিক ভারতে উদার সাংবিধানিকতাবাদের বিবর্তন প্রক্রিয়া বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন আছে 1930 ও 1940 এর দশকের কৃষক আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তারপরের প্রশ্ন আছে যে পরিস্থিতি ও কারণে দ্বিজাতি তত্ত্বটি ঘোষিত হয়েছিল তা যথাযথভাবে নিরীক্ষণ করো, অথবা ভারত বিভাজন কেন অনিবার্য ছিল তোমার মতের সপক্ষে বিস্তারিত আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে টিকা লেখো 14 দফা নীতি কি। তারপরে প্রশ্ন আছে মাউন্টব্যাটেন প্রস্তাব কি, মাউন্টব্যাটেন প্রস্তাবে কি কি বলা হয়েছিল। তারপরে প্রশ্ন রয়েছে 19 শতকের কৃষক বিদ্রোহের কারণ ও পটভূমি সংক্ষেপে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে গড়ে ওঠা ভারতের 3টি জাতীয়তাবাদী আঞ্চলিক বা আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপরের প্রশ্ন রয়েছে উপনিবেশিক ভারতে নারী মুক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে ঊনবিংশ শতকের জাতপাত বিরোধী আন্দোলন সম্পর্কে তোমার ধারণা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন রয়েছে উপনিবেশিক আমলে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক আন্দোলনের প্রকৃতি বা চরিত্র ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন আছে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে জাতীয় কংগ্রেসের কার্যাবলীর মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। 1960 সালে কংগ্রেসের ভাঙন ঘটে কেন। পরবর্তী প্রশ্ন আছে গান্ধীজি ও দান্ডি অভিযান বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে প্রশ্ন আছে মহাত্মা গান্ধীর অহিংস ও অসহযোগ আন্দোলন সম্পর্কে টিকা লেখো। তারপরে প্রশ্ন আছে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে ভারতে জাতীয়তাবাদের উন্মেষের কারণ বিশ্লেষণ করো, অথবা 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতির চেতনার উন্মেষের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতে জাতীয়তাবাদ অধ্যয়নে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতীয় সমাজের উপর পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে জাতীয়তাবাদ বিকাশে মধ্যবিত্ত শ্রেণীর অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে সিপাহী বিদ্রোহ কি, সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। 1960 সালে কংগ্রেসের ভাঙন ঘটে কেন।
তো এই প্রশ্নটা দুবার রিপিট হয়েছে, তো এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে বাদ দিয়ে দিও। ওকে, তো এই মোট তোমাদের 28টা বা 27টা মতো প্রশ্ন রয়েছে। এ কটা প্রশ্ন তোমরা প্রত্যেকেই ভালো করে পড়বে। এর মধ্যে থেকে তোমরা জিই পলিটিক্যাল সায়েন্সে আশা করছি প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দাও। আর আমি তোমাদের বাকি সমস্ত সাবজেক্টের সাজেশনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই চ্যানেল ভিজিট করে বাকি সাবজেক্টের সাজেশনের ভিডিওগুলি দেখে নেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।